আমি সাবির এই মুহূর্তে রয়েছে আপনাদের সঙ্গে বসিরহাট লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী মাননীয় নিরাপদ সরকার মহাশয়ের সঙ্গে। আচ্ছা নিরাপদ বাবু, এই লোকসভা ভোটে আপনার প্রতিপক্ষ যারা আছেন তাদের বিরুদ্ধে আপনার মূল বার্তাটা কি যাচ্ছে? এখন দেখুন, মানে প্রতিপক্ষদের বিরুদ্ধে তো বার্তা বলে ওইরকম আমাদের ওইরকম ইস্যু নেই। এবার নির্বাচন হচ্ছে দেশের নির্বাচন। এবার দেশের নির্বাচনে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে আমাদের সংবিধানের উপর আঘাত নামছে। আমাদের সংবিধানকে রক্ষা করার গুরুদায়িত্ব আমাদের কাঁধে এসেছে। আমাদের দেশের সার্বভৌমত্ব, ইতিহাস, ভূগোল, কৃষ্টি, কালচার সব পরিবর্তন করছে বিজেপি যারা কেন্দ্রে আছে তারা। এই দুটো যদি আমাদের দেশে না থাকে তাহলে যুক্তরাষ্ট্র কাঠামো ভারতবর্ষের কোনো অস্তিত্ব থাকে না। তাহলে এর উপরে যখন আক্রমণ নামছে তখন কে বা কারা দায়িত্ব পালন করবে? আমরাই প্রথম বামপন্থীরা, সীতারাম ইয়েচুরিরা ভারতবর্ষের বিজেপি বিরোধী শক্তিগুলোর সঙ্গে কথা বলেছে। ফলে দেশটাকে রক্ষা করার মূল ইস্যু হচ্ছে এবার নির্বাচন। এই প্রথম এই নির্বাচনে ইস্যু এসছে। বিজেপির বিরুদ্ধে প্রথম ইন্ডিয়া জোটের মূল মুখ ছিলেন মমতা ব্যানার্জি, এখন তিনি সরে দাঁড়িয়েছেন। এখন সিপিএম এর অবস্থানটা কি মানে ইন্ডিয়া জোট নিয়ে? কোনো সময়ের জন্য মমতা ব্যানার্জি মুখ ছিল না, কোনো সময়ের জন্য মুখ ছিল না। ইন্ডিয়া জোট কেন? ভারতবর্ষের এই দুটো ইস্যুর ভিত্তিতে ভারতবর্ষ ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে যেতে পারে, এই অনুমান ভিত্তিক নয়, এই বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে সীতারামরা কংগ্রেসের সঙ্গে আলোচনা করে কারা দায়িত্ব পালন করবে। যার জন্য দেখবেন যে সীতারামরা গোটা দেশ জুড়ে নিজের পার্টির কাজ বাদ দিয়ে ভারতবর্ষে ছুটে বেরিয়েছে বিজেপি বিরোধী শক্তিগুলোর সঙ্গে কথা বলার জন্য। এরপরে যদি বলেন যে মমতা ব্যানার্জি মুখ ছিল, এটা বাস্তবের সঙ্গে সঙ্গত নয়। আচ্ছা, যদি কখনো দেখা যায় বিজেপির বিরুদ্ধে একত্রিত হতে গেলে মমতা ব্যানার্জির ভোট মানে আসনগুলো আপনাদের প্রয়োজন হচ্ছে সমর্থন, সেক্ষেত্রে কি করবে? একটা হচ্ছে ইন্ডিয়া জোট। ইন্ডিয়া জোটের মধ্যে যারা আছে তারা আছে, তার বাইরে হচ্ছে বিজেপি। মমতা ব্যানার্জি কিছু দূর ইন্ডিয়া জোটের সঙ্গে চলার চেষ্টা করেছিল, তারপরে হোঁচট খেয়ে ফিরে এসেছে। ফিরে আসার পর এখন 4 দফা ভোট হয়ে যাওয়ার পর এখন আবার একটু কথা বলে রাখছে যে আমি ইন্ডিয়া জোটকে সাহায্য করব, বাইরে থেকে সমর্থন। তার মানেটা কি? তার মানে ওরা বুঝে গেছে এই 4 দফা ভোটের পরে যে তার যে মিত্র শক্তি ছিল বিজেপি, সে মিলে মানে দুজনে মিলে আর দিল্লিতে যেতে পারবে না, তাই একটু সুর গেয়ে রাখে। আচ্ছা, সন্দেশখালীর ঘটনা নিয়ে আপনাদের বার্তা কি থাকছে? সন্দেশখালীর মানুষ তো সে তার বিচার করবে। সন্দেশখালীর ঘটনা নিয়ে খুবই উদ্বিগ্ন গোটা দেশের মানুষ, কিন্তু সন্দেশখালীর প্রকৃত ঘটনা আড়াল করে এখন নতুন নতুন বাইনারি তৈরি করছে বিজেপি এবং তৃণমূল। সেইটাকে তারা ভোট বাক্সে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আপনারা দেখবেন যে এখান থেকে মানে মেয়েদেরকে নিয়ে যাওয়া হচ্ছে বিহারে, বর্ধমানে, তাদেরকে সামনে রেখে আজকের ভোট করার চেষ্টা করছে। সন্দেশখালী নির্যাতিতা বধূদের ঢাল করে বিজেপি ভোট করতে চাইছে, এটা তো অপরাধ, অন্যায়। সবশেষে বসিরহাটের মানুষের প্রতি আপনার কি বার্তা থাকছে? বসিরহাটের মানুষের প্রতি আমার বার্তা হচ্ছে বসিরহাটের যা যা সমস্যাগুলো আছে তার জন্য আমি লড়াই করব। বসিরহাট হচ্ছে তেভাগ আন্দোলনের মাটি। এখানকার মানুষ জমি হারিয়েছে, এখানকার মানুষ কাজ হারিয়েছে, 100 দিনের কাজ নেই, ছেলে মেয়েদের স্কুল বন্ধ, এই সবগুলোকে নিয়ে লড়াই থাকবে। এই লড়াই জারি থাকবে পার্লামেন্টেও। ধন্যবাদ নিরাপদ বাবুকে।